কারণ পুলিশ ধরবে, তৃণমূলের গুন্ডা মারবে। ক্রিমিনাল আর পুলিশ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ নেই। তাই পুলিশকে দিয়ে জোর করে তিনি কবিতা পোস্ট করিয়েছেন। আর আমি সেই পুলিশকে প্রশ্ন করেছি যে আপনার মেয়ে বড় হচ্ছে আর আপনার মেয়ে আসলে কি দেখছে, আমি সেই কথাটা পুলিশ বাবাকে জানিয়েছি। আমি নিজে বিশ্বাস করি আমার রাজ্যে যারা পুলিশ রয়েছেন তাদের একটু বড় বড় মাথারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোটি টাকায় বিক্রি হয়ে গেছেন। একটা বড় অংশের আইপিএস তারা উর্দি বিক্রি করে দিয়েছেন, অশোক স্তম্ভ বিক্রি করে দিয়েছেন। তাই তারা তৃণমূল মুখপাত্রের মতো মিথ্যে কথা বলে প্রেস মিট করছেন, বয়ান বদল করছেন। তারা একবারও বলছেন না যে প্রথম থেকেই পুলিশ যখন মেয়েটি মারা গেল সেই দিন কি করছিল, সেই সময় কি করছিল। ওই হাসপাতালে পুলিশের ক্যাম্প থাকা সত্ত্বেও পুলিশ একবারও বলছে না যে খুন করে ধর্ষণ নাকি ধর্ষণ করে খুন। পুলিশ একবারও বলছে না যে কেন মার্ডার হয়ে যাওয়া ঘটনার জায়গাটা পুলিশ কেন ফেন্সিং করে ঘিরে রাখেনি, কেন প্রকাশিত হওয়া ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের লোককে না ঢুকতে দিয়ে পুলিশ কি করে এই হাসপাতালের বাইরের লোক যারা সন্দীপ ঘোষের পাপ কাজের সঙ্গে যুক্ত থাকে, বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকে, প্রমাণ লোপাটে যাদের দিকে আঙুল উঠছে তাদের পুলিশ অ্যালাউ করেছিল। এই পুলিশের বড় বড় আইপিএসরা তারা উত্তর দিচ্ছেন না। কেন উত্তর দিচ্ছেন না? কারণ যদি তারা উর্দি না বিক্রি করে দিতেন, যদি না তারা অন্যায়ের পক্ষে থাকতেন, যদি তারা সংবিধানের পক্ষে থাকতেন, যদি তারা মানুষের পক্ষে থাকতেন, তাহলে একটা মেয়ে যখন অত্যাচারিত হয়ে মারা যাচ্ছে তার পাশে একটা পুলিশকে আমরা দেখতে পেতাম। কিন্তু সেই মেয়েটার পাশে পুলিশ ছিল না, আমাদের ওই ডাক্তারের পাশে। পুলিশ প্রমাণ লোপাটের কাজে, তড়িঘড়ি বডি পুড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত ছিল আর নিয়োজিত আছে মানুষকে ধমকি দেওয়ার জন্য। ওই পুলিশের, ওই আইপিএসের মাইনে হয় আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, সেটা বোধহয় তারা ভুলে যাচ্ছেন। যদি তারা মাইনে নিতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে আমাদের কিচ্ছু বলার ছিল না। তাই অনুরোধ করব আইপিএস পুলিশ অফিসারদের এবং অন্যান্য পুলিশ কর্মীদের, অন্যায়ের পক্ষ নিচ্ছেন স্যার, সামনে কিন্তু অন্য দিন আসছে। বাড়িতে আয়না আছে স্যার, বাড়িতে কোথাও মেয়ে আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, আয়নার সামনে দাঁড়াতে পাচ্ছেন তো? আমরা এইভাবে আপনাদের দেখতে চাইছি না। মানুষ আপনাদের থুতু দিচ্ছে, সবাই বলছে, কোর্ট, সুপ্রিম কোর্ট অবধি বলছে যে গন্ডগোল ঘটেছে, প্রমাণ লোপাটের আশঙ্কা আছে, বাইরের লোক ঢুকে পড়ছে আর আপনার পুলিশকে দেখা যাচ্ছে যে তারা কেউ আটকাচ্ছে না। আর আপনারা বলছেন প্রমাণ লোপাট হয়নি। আপনারা নজর রাখার সময় কোর্টের নির্দেশ যখন চলছে, তদন্ত চলছে, সেই সময় বুধবার দিনে সম্ভবত যেখানে আততায়ীরা রক্ত ধুয়েছিল সেই বেসিন সমেত ঘরটা ভেঙে দিল। আপনারা কি করছিলেন আইপিএস স্যারেরা? উত্তর দিন, আর না হলে বড় বড় কথা বন্ধ করুন। পরপর তিনটে কবিতা স্টেথোস্কোপ থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আজকে পুলিশ এখনো পর্যন্ত আইনি নোটিশ পেলেন না। কে আইনি নোটিশ দেবে? পুলিশ। নোটিশ আসলে আসুক, দাঁড়াতে পারবেন তো পুলিশ হাইকোর্টে? দাঁড়াতে পারবেন তো পুলিশ সুপ্রিম কোর্টে? দাঁড়াতে পারবেন না। কারণ যে পুলিশরা মিথ্যে কথা বলছেন তারাও জানে তারা পাপ করছেন, না হলে তাদের ট্রান্সফার হয়ে যাবে। দেখেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা দোয়েল, এই কমিশনার বিনীত গোয়েল, ও ডানা মেরে খাঁচায় ঢুকে পড়েছে, মানুষ ধরে নিয়েছে। যেদিন আর্জি করে পুলিশ সরে গেল আর শান্তিপ্রিয় মানুষের মিছিল থেকে লুঙ্গি পরা আর হাফ প্যান্ট পরা আততায়ীরা ভুল করে তিনতলা ভাঙচুর করে প্রমাণ লোপাটের চেষ্টা করলো, কার নির্দেশে পুলিশ সরে গিয়েছিল? সেই দিনই লোকে বিনীত গোয়েলের কাজ, কাণ্ড, কারখানা, চালাকি, তৃণমূলকে বাঁচাবার জন্য কি করছেন তা স্পষ্ট হয়ে গেছে। হয়তো এই কয়েকদিনের মধ্যেই শুনতে পাবেন এই বিনীত গোয়েল আর পুলিশ কমিশনার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চেয়ারের জন্য যা খুশি তাই করতে পারে। সন্দীপ ঘোষকে বাঁচাবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করেনি যখন পুলিশের হাতে তদন্তটা ছিল।
উল্টে এই সন্দীপ ঘোষকে একের পর এক প্রমোশন দিয়ে গেছে, যার বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ পাচার, জাল ওষুধ, ড্রাগ, নানা রকম বিভিন্ন রকম মৃতদেহ ব্যবসা, এই সব কিছু অপরাধমূলক কাজের অভিযোগ। উল্টে তার প্রমোশন দিয়ে গেছেন। কি জন্য ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কে বলতে পারে? সিবিআইয়ের কাছে সন্দীপ ঘোষ হয়তো অলরেডি অনেক কিছু বলে দিয়েছে। দেখুন, এরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের টাকায় মানুষকে মারা লোক, এটা জনগণ বলছে। এরা যদি ওরদিকে সত্যি সম্মান করত, এই পাপ কাজে লিপ্ত না হয়ে প্রেস মিট করতো না। তৃণমূলের মুখপাত্রের কাজ করছে এরা, লজ্জা থাকা উচিত। হ্যাঁ, যদি এই বর্দিটা খুলে ফেলতো বলতেই পারতেন, উনি বাড়ির স্যান্ডো গেঞ্জি পরে ভাষণ দিতেই পারতেন। কিন্তু আমার দেশের এই সম্মানীয় বর্দি পরে ওনারা পশ্চিমবঙ্গে যারা মানুষ মারছেন, মেয়েটাকে মারল, তাদের পাশে দাঁড়িয়ে ভয়ঙ্কর অন্যায় করছেন, এই দাম দিতে হবে। একটা মেয়েকে রক্ষা করবার জন্য লাখ লাখ পুলিশ, জলকামান, কাঁদানে গ্যাস, লাঠি চার্জ, সত্যের মুখ বন্ধ করবার জন্য। আর ওদিকে একটা ডাক্তার মেয়ের জন্য একটাও পুলিশ ছিল না। মেয়েটা ছটফট করতে করতে খুন হয়ে গেল, শেষ হয়ে গেল। একবার ভেবে নিন আইপিএসরা, মেয়েটা আপনার বাড়ির মেয়ে। দেখবেন কাল পরের দিনেই আপনি কার কোমরে দড়ি পড়াতেন, আর প্রেস মিট করতেন না, আর কিচ্ছু বলার নেই।